কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, যাচাই করেন খাবারের মান, রোগীদের সঙ্গে কথা বলেন। পরে মন্ত্রী যান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় টেন্ডার প্রক্রিয়া পর্যালোচনা করেন। পরে তা বাতিল করে পুনরায় টেন্ডার দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। নির্ধারিত শিডিউল ছাড়াই বুধবার সকাল 10টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের মানও যাচাই করেন। পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের চিকিৎসা সেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নির্দেশনা দেন। ভোটের দরকার পড়ে নাই, জনগণের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে নাই, কাজে জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিল না। হাসপাতাল কেমন চলছে বা কেমন চলা উচিত, রোগীদের কি করা উচিত, নোবডি কেয়ারড ইট, বিকজ তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। পরে মন্ত্রী যান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠাই টেন্ডার প্রক্রিয়া পর্যালোচনা করেন এবং তা বাতিল করে পুনরায় টেন্ডার করার নির্দেশ দেন। তিনি জানান, 3 মাসের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্য রয়েছে। অনেক জায়গাতে কমপ্লেন পেয়েছি, অনেক জায়গাতে আমরা বাতিল করে দিয়েছি, নতুন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে বলেছি। আগে কি ছিল জানি না, আজকে মোটামুটি ভাবে জনগণের চাপ এবং ডাক্তারের সংখ্যা অনুযায়ী ভালো পেয়েছি। নার্সদেরও অ্যাটেন্ডেন্স ভালো, ডাক্তারও অ্যাটেন্ডেন্স ভালো। 4-5 জন লেট আছে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।